বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আমি আবারও একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আলু একদম ভাজির মতো করে কেটে নেওয়া হয়েছে, ডিমটা ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে, পেঁয়াজ মরিচ এবার ভেজে নেব। এইটা একবার এরকম করে রান্না করে দেখেন, অনেক ভালো লাগে, টেস্ট লাগে। আর এর সঙ্গে যদি ডাল হয়, পাতলা করে ডাল রান্না করবেন, আম দিয়ে বা যেটা দিয়ে হোক ডাল রান্না করবেন, অসাধারণ একটা রান্না, অসাধারণ একটা রেসিপি। খুব মজা লাগে এবং ভালো লাগে। আমি পেঁয়াজ মরিচ লাল না হওয়া পর্যন্ত ভাজতেই থাকবো, যতক্ষণ না একটু লালটে কালার না হবে ততক্ষণ আমি মশলাগুলো অ্যাড করব না। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোও আমি ভালোভাবে কষাই নেব। আলুগুলোর কালারটাই বলে দিচ্ছে যে এটা রান্না করলে কত সুন্দর হবে। এখন উল্টায় পাল্টায় ঝাল লবণগুলো একসঙ্গে মিক্সড করে ফেলবো। মজার রেসিপি এবং মজার রান্না। আপনারা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। আমি ভালো করে এপিট ওপিট ভালোভাবে নাড়বো। আমার নাড়া প্রায় কমপ্লিট। আমি একটু লবণ অ্যাড করে দিলাম, এটাও একটু মিক্সড করব। লবণটা অ্যাড করার পর এর সঙ্গে আমি করলা ভাজি করতেছিলাম, এক পাশে দুইটাই তুলে দিয়েছিলাম, আমি সেটাও আপনাদের দেখালাম। এই যে এটা আমি লাল করে ভেজে নিচ্ছি, এটা অনেক ভালো লাগে। এরপরে দিলাম জিরার গুঁড়া, হলুদ, সব রকম মশলা বা বাটি সব কিছুই অ্যাড করব যাতে খাইতে খুব সুন্দর লাগে। গুঁড়া মরিচটা অ্যাড করে দিলাম। এটা ভালোভাবে নাড়বো এবং এটা মাখাবো যতক্ষণ না কষানো শেষ হচ্ছে, ততক্ষণ আমি এইভাবে কষাতেই থাকবো। যত কষাবেন তরকারির টেস্ট আর স্বাদটা তত দ্বিগুণ হবে। আমি আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা সব অল্প পরিমাণে দিলেই হবে, কারণ আমার তরকারিটা একদম খুব বেশিও বলা যাবে না, খুব অল্প বলা যাবে না, ঠিকঠাক আমাদের সদস্যদের জন্য। এইভাবে নাড়তে দেখেন আলুটা প্রায় অর্ধেক হয়ে আসছে। এরপরে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করব। যতক্ষণ না ভালোভাবে কষাবেন ততক্ষণ এটা ঝাল লবণ ঢুকবে না, বা এটা থেকে আলুর থেকে যে আলুর পানি বা রস সেটা বের হবে না, সিদ্ধটাও হবে না। আমি ভালোভাবে এপিট ওপিট উল্টাবো আবারও। কালারটাই যে সুন্দর হয়েছে, অসাধারণ একটা রান্না। এর গন্ধই ময় করতেছে, কতটা টেস্টি হবে আবার কতটা মজা হবে, অনেক সুন্দর। এরকম করে একবার হলেও আপনারা বাসায় রান্না করে দেখবেন। আমরা সব রকমই চেষ্টা করি, কিন্তু এরকম করে হলে আরও ভালো হয় এবং আরও মজা হয়। আমি এমনিতে আরও একটু কিছুক্ষণ কষাবো, কষানোর পর আবার একটু পানিটা অ্যাড করে দেব। যত কষাবেন তত তরকারি ভালো। আর এই বৃষ্টির সময় ঝমঝমা বৃষ্টির মধ্যে যদি এরকম খাবার হয় তো কথাই নেই, আরও ভালো লাগে। আমি পানিটা অ্যাড করে দিলাম, পানিটা আমি পরিমাণ মতো দিব। আলুতে খুব বেশি, এই ঝুরি করা আলুতে খুব বেশি পানি দিলে আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে, একটু ভালো লাগবে না। কম হবে, তাতেই এইটা সব কিছু হয়ে যাবে। আমি দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ডিম দিয়ে যেই তরকারি রান্না করুন না কেন, সেই তরকারিটা অনেক মজা হয় এবং অনেক ভালো লাগে। এইরকম বৃষ্টির সময় আপনার যদি তরকারি এইরকম থাকে তো কথাই নেই, অনেক সুস্বাদু এবং অনেক মজার একটা রান্না, অনেক লোভনীয় একটা খাবার যা সবাই পছন্দ করে। বাচ্চারা তো পছন্দ করবে, আলু তো কথা, আলু আর ডিম বলে কথা। হয়ে গেছে আমার মিক্সড। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটানোর জন্য দিয়ে দেবো। যতক্ষণ না আমার পানিটা শুকাবে ভালোভাবে ততক্ষণ আমি এটা চুলা থেকে নামাবো না। পানি শুকাই গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এইরকম থাকলেও আপনারা খেতে পারবেন। এটা যদি শুকাই ফেলেন সেটাও, এই যে আমার সম্পূর্ণ শুকাই ফেলছি, আমার কমপ্লিট। আল্লাহ হাফেজ।